কের পূজা ত্রিপুরার সনাতন সংস্কৃতি ও আদিবাসী ঐতিহ্যের এক অনন্য ও প্রাচীন নিদর্শন। খার্চি পূজার প্রায় 15 দিন পর এই পূজার আয়োজন করা হয়। রাজ্যের শান্তি, মঙ্গল, সমৃদ্ধি এবং মানুষ অশুভ শক্তির হাত থেকে রক্ষার কামনায় বাস্তু দেবতা বা কেরের উদ্দেশ্যে এই পূজা নিবেদিত। একসময় কের পূজাকে ঘিরে কঠোর নিয়ম ও নিষেধাজ্ঞা পালন করা হতো। পুজোকালীন নির্দিষ্ট সীমানার ভেতরে মানুষের চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ড নিয়ন্ত্রিত থাকত, যা দেবতার প্রতি শ্রদ্ধা ও সামাজিক শৃঙ্খলার প্রতীক হিসেবে বিবেচিত হতো। সময়ের সঙ্গে সঙ্গে সেই কঠোরতার অনেকটাই শিথিল হয়েছে। আধুনিক জীবনযাত্রা ও সামাজিক পরিবর্তনের প্রভাবে পূজার আচার অনুষ্ঠানে কিছু পরিবর্তন এলেও এর মূল চেতনা আজও কিন্তু অটুট রয়েছে। বর্তমানে কের পূজা শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং ত্রিপুরার বহুবাদী সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই উৎসবকে কেন্দ্র করে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেন। তাই জানতে ইচ্ছে হয় যে রাজ্যের ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতির পরিচয় তুলে ধরতে কের পূজা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। কের পূজার পটভূমি, তাৎপর্য, সময়ের সাথে পুজোর ধরনের পরিবর্তন এবং বর্তমানে সামাজিক গুরুত্ব নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা সমাজকর্মী দিলীপ কুমার দেববর্মা। দিলীপবাবু, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। দিলীপবাবু, এই যে কের পূজার উৎপত্তি ও ঐতিহাসিক পটভূমি সম্পর্কে কি জানা যায়? মানে কের পূজার ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য কি? দেখুন, আমরা রাসমালাতে যেটুকু উল্লেখ করা আছে তা থেকে আমরা জানতে পারি যে ত্রিলোচনের রাজত্বকাল থেকেই, মানে ত্রিলোচনের রাজত্বকালে এই কের পূজা হতো। আচ্ছা, মানে তার মানে ত্রিলোচনের সময়কাল থেকে এটা শুরু হয়েছে এমন নয়, তার আগে থেকেও প্রচলিত থাকতে পারে। তবে রাসমালায় এটুকু উল্লেখ করা আছে ত্রিলোচনের রাজত্বকালে এই কের পূজা হতো। তার মানে আজ থেকে প্রায় 5000 বছর পূর্ব থেকে ত্রিপুরার রাজন্যকুল এই মানে কের পূজা করে আসছে। এবং রাজা সমগ্র রাজ্যের জন্য এই পূজাটা করেন। কিন্তু প্রতিটি গ্রামে এই পূজাটা গ্রামের যে চৌধুরী এবং অচায় তারাও গ্রাম ভিত্তিক এই যে কের পূজা অনুষ্ঠান করে থাকে প্রতি বছর। এখনো অনেক গ্রামে হয়। আচ্ছা, এবং গ্রামে সাধারণত কার্তিক অগ্রহায়ণ মাসে এটা হয়। কিন্তু রাজ্য স্তরে বা ত্রিপুরার রাজারা এই অগাস্ট মাসে 14 দেবতা খার্চি পূজার 14 দিন পরে শনিবার অথবা মঙ্গলবার দিন এই পূজাটা করতে হয়। আচ্ছা, মানে এটা শ্রাবণ মাসে, তাহলে বাংলায় শ্রাবণ মাসে হয়। বাংলায় শ্রাবণ মাসে হয়। এখন উত্তর পূর্বাঞ্চলে আমরা জানি যে দুই দেবী, মানে 51 পীঠের দুই প্রধান পীঠ আমাদের উত্তর পূর্ব ভারতে অবস্থিত। একটা হচ্ছে আপনার কামাখ্যা আর একটা ত্রিপুরা সুন্দরী মন্দির। এবং কামাখ্যার অম্বাপেচির 15 দিন পরে খার্চি পূজা শুরু। এবং খার্চি পূজার 15 দিন পরে 14 দিন পরে এই যে কের পূজা। তাহলে এই দুই দেবীর মধ্যে এটা একটা সম্পর্ক আছে। বা প্রাচীনকাল থেকেই এই উত্তর পূর্ব ভারতের অঞ্চল, কামরূপ সহ ত্রিপুরা সহ এই অঞ্চলটা শক্তি এবং শৈব শক্তির মানে পুণ্যভূমি, মানে এই দুই দেবীর আরাধনা প্রধান কেন্দ্র এই উত্তর পূর্ব ভারত। এবং তন্ত্র সাধনা জায়গা হিসাবেও কামাখ্যা সারা বিশ্বেই খ্যাত কামাখ্যা মন্দির। তার সঙ্গে ত্রিপুরী সমাজেও এই যে অচায়, মানে তন্ত্র মন্ত্রের চর্চা বা অবৈদিক নিয়মে তান্ত্রিক পন্থায় পূজা পার্বণ হচ্ছে দীর্ঘ বছর ধরে ত্রিপুরা রাজ্যে। তার মধ্যে যে দুইটা প্রধান যে মন্দির পূজা,
একটা হচ্ছে কের পূজা আর খার্সি পূজা আর একটা কের পূজা, যে দুইটা পূজাতে এই চন্তাই, গালিম, দেওরাই তারা এই পূজাটা করে থাকে। আচ্ছা, প্রধান যারা পুরোহিতরা তারা এই পুজোগুলো করে তারাই থাকে। পুজো করে, এবং এটা অবৈদিক ভাবে এবং তন্ত্র মানে তান্ত্রিক ভাবে এই পূজাটা হয়, তন্ত্রমতে এই পূজা হচ্ছে। তন্ত্রমতে হয়। এখন ঘটনা হচ্ছে যে আমরা তো 14 দেবতা বা খার্চি যে পূজা, খার্চি পূজাতে আমরা দেখি 14 জন দেবতাকে পূজিত হন সেখানে, এবং বিভিন্ন রূপে পূজিত হন সেখানে। কের পুজোতে আমরা দেখি শুধু একটি বাঁশকে সাজানো অবস্থায় পূজা করা হয়। এখানে বাস্তু পূজা এটাকে ধরা হয় বা বলা হয় সনাতন ধর্মে, বাস্তু রক্ষার জন্য এই পুজো করা হয়। তো এখানে কাকে পুজো করা হয়, মানে কোন দেবতার আরাধনা করা হয় কের পূজাতে? এটা প্রথমে তো এই যে কের পূজার যে নিয়ম, এটা অনেক নিয়ম আছে, যেটা অন্যান্য পূজার ক্ষেত্রে এই ধরনের কঠোর নিয়ম শৃঙ্খলা পালনে যে প্রথা, এটা অন্যান্য উৎসবে এটা সাধারণত দেখা যায় না, ভারতবর্ষের কোথাও দেখা যায় না। এই কের পূজার সময় মানে চন্তায়, রাজচন্তায়, রাজন্য যুগে রাজার মানে রাজ্যের ভারটা চন্তায়ের হাতে অর্পিত হতো। মানে তখন রাজা তখন চন্তায়ের অধীনে রাজাকেও চন্তায়ের নির্দেশ মেনে চলতে হয়। এবং ওই কের পূজার তো একটা নির্দিষ্ট সীমানা, আগে তো সমস্ত আগরতলা পুরনো হাভেলি সহ হতো, তখন লোক সংখ্যা কম ছিল আগরতলায়। এখন লোক সংখ্যা বৃদ্ধির ফলে এবং রাজন্য যুগ অবসানের পরে, ভারতবর্ষে যোগদানের পরে এখন সরকারিভাবে এই কের পূজা হচ্ছে। এবং এখন কেরের যে এরিয়া, এটা সংকুচিত হয়ে এখন শুধু রাজবাড়ির চারিদিক সীমানা নির্ধারণ করে এই পূজাটা করা হয়। আচ্ছা, এবং এই পূজা সময় রাজাকেও অনেক নিয়ম নীতি পালন করে চলতে হয় প্রজাদের মধ্যে, মানে রাজা প্রজার সম্পর্ক থাকে না তখন। আচ্ছা, সাধারণ প্রজার মতোই রাজাকেও এই পূজার সময় অনেক মানে তাহলে শুধু পুজোর দায়িত্ব না, গোটা রাজ্যের দায়িত্বে তখন চন্তাই চলে আসে। হ্যাঁ, গোটা রাজ্যের জন্য তখন রাজচন্তাই, তখন গোটা জন্য রাজা হন, চন্তাই রাজা হন এই কের পূজার সময়। এটা সময় খুব গুরুত্বপূর্ণ বিষয়। আধ্যাত্মিকতার থেকেও একটু অন্যভাবে যদি আমরা ব্যাপারটাকে দেখি, যে রাজপাট চালানোর জন্য রাজা বছরের বাকি 362 দিন চালালেও কের পূজার এই 3 দিন রাজার সব দায়িত্ব কিন্তু চলে যায় মানে যিনি প্রধান চন্তাই ওনার কাঁধে। এখন আপনি বলছিলেন যে কার্তিক অগ্রহায়ণ মাসে গ্রামে গঞ্জে যদি এই পুজো হয়েও থাকে, কিন্তু শ্রাবণ মাসে এই পূজা হয়, মানে রাজ পরিবারের এই পুজোটা হয়, বা আগরতলা শহরে মানে রাজ্য ভিত্তিক হয়। আমি একটু নিয়ম নীতিটা বলি। একদম, এই পূজার সময় কি কি নিয়ম পালন করে চলতে হয়। পুজোর সময় ওই কেরের এরিয়াতে যারা আছে, ওই কেরের এরিয়ার মধ্যে যদি কোনো মানে রুগী থাকে, আচ্ছা, হ্যাঁ, মুমূর্ষু রুগী থাকে, তাকে কেরের বাইরে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, তারপরে কোনো সন্তান প্রসব করব এমন মানে গর্ভাবস্থায় যদি কেউ থাকে, গর্ভাবস্থায় কেউ থাকে, তাকেও কেরের বাইরে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, অর্থাৎ কেরের ভিতরে কোনো জন্ম মৃত্যু হতে পারবে না। এক, দুই হইল তখন নীরবতা পালন করতে হয়, চারিদিকে নীরব নিস্তব্ধতা, কেউ উচ্চ স্বরে কথা বলতে পারে না, কেউ গান গেতে পারবে না। আচ্ছা, এবং খুব নিচু স্বরে কথা বলতে হয়। তারপরে কোনো এন্টারটেইনমেন্ট চলবে না। তারপরে জুতা পরা চলবে না, রাজা নিজেও জুতা পরে না তখন। 14 কের পূজার সময় রাজা নিজেও মানে জুতা পরেন না। আচ্ছা, মানে আর কোথাও মানে আগুন অগ্নি প্রজ্বলন করা যাবে না, রান্না বান্নার কাজ বন্ধ থাকে। আচ্ছা, হ্যাঁ, প্রথমে পবিত্র অগ্নি তৈরি করে 2টা শুকনো বাঁশের ঘর্ষণে পবিত্র অগ্নি সৃষ্টি করা হয়, সেই অগ্নি দিয়ে পূজা করা হয়। আচ্ছা, তারপরে চারিদিকে নীরবতা পালন, এটা কঠোরভাবে মানতে হয়। এবং পূজার নিয়ম যদি লঙ্ঘিত হয়, কোনো ধরনের অনিয়ম যদি হয়, এই পূজাটা ক্যান্সেল করা হয়, নতুন ভাবে করতে হয়। এবং যে দায়ী হবে, যে দোষী হবে, তাকেই, ইভেন রাজাও যদি রাজার কারণে যদি বাতিল হয়, তখন রাজাকে তার মূল্য ক্ষতিপূরণ দিতে হয়। আচ্ছা, হ্যাঁ, এখন
মানে কি এখানে এই যে মূল্য ক্ষতিপূরণ কি মানে পুজোর জন্য যা পুজোর যা জন্য ব্যবহার যা হয়েছে খরচ তা হয়, আবার সেটা আবার নতুন আবার করে দিতে দিতে হবে। আচ্ছা আচ্ছা। আরেকটা এখানে একটা কোন দেবদেবীর পূজা দেওয়া হয়, যেহেতু গুপ্তভাবে এটা অনেক গোপনীয়তা পালন করা হয় এই পূজাতে। প্রথমে আমি যেটুকু জানি লাম্প্রা পূজা দিতে হয় যে কোনো পূজাতে, তান্ত্রিকভাবে আমাদের প্রথা অনুসারে লাম্প্রা পূজা দিয়ে শুরু হয়। লাম্প্রা তারপরে বলতে? লাম্প্রা পূজা দিয়ে শুরু হয়। লাম্প্রা বলতে কি, মানে এটা কি জিনিস? লাম্প্রা মানে এটা মানে প্রথমে যেমন নারায়ণ পূজা, আচ্ছা, নারায়ণ পূজার মতোই। হ্যাঁ, এই আমরা কারণে অনেক ওটাকে পূজা, বাস্তু আমাদের গণেশ বলে। পূজা, সনাতন হ্যাঁ, ধর্মে গণেশ পূজা দিয়ে শুরু হয়। গণেশ পূজা শুরু হয়। তো অন্যান্য দেবদেবীর মধ্যে মূলত 14 দেবতার দেবদেবীরই। আচ্ছা। হ্যাঁ, এখানে আমরা ককবরকে বলি থুমনাই রোগ, বনি রোগ, বুড়াসা, তারপরে নাকরি, তারপরে গঙ্গা, এইসব দেবদেবীকে দেওয়া হয়, এটা আমি যেটুকু জানি। আচ্ছা। তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে অনেকে বলার চেষ্টা করে যে আরেকটা জিনিস, পূজার সময় বাঁশ কেটে, বাঁশের একটা অংশে বেদে একটা শব্দ, একটা আওয়াজ তৈরি করা হয়, বু বু শব্দ, ঘুরিয়ে এটাকে মৌমাছি টাইপের আওয়াজ তৈরি হয়। মৌমাছি একটা আওয়াজ হয়, এটা ব্রহ্ম শব্দ, ব্রহ্মের মতো। হ্যাঁ, তো এটা চারিদিকে নীরবতা, নিস্তবতার মধ্যে এই যে ভু ভু শব্দ, হ্যাঁ, এটা সৃষ্টির পূর্বে যে পরিবেশ ছিল, যেখানে জন্ম মৃত্যু রহিত এবং রাজা প্রজা সবাই সমান হয়ে যায়। আচ্ছা। এই পূজাতে কাজে এই নীরব নিস্তবতা পালন করা, এটা অত্যন্ত কঠোরভাবে মানতে হয় এই পূজাতে, তান্ত্রিকভাবে পূজা হয়। কিন্তু এই গোপনীয়তা কেন? মানে এই যে ধরুন কি পুজো হচ্ছে, বা যেটা বলছিলাম যে অনেকেই বলেন, যে আপনিও বললেন যে যেখানে কের পূজা হচ্ছে সেখানে মানুষের চলাচল নাকি একটা সময় মানে নিষিদ্ধ ছিল। এখন কালের বিবর্তনে সেটা বা সময় যত পেরিয়ে এসছে, এখন আধুনিকতায় অনেকেই হয়তো সেখানে যেতে পারেন, একটা সময় নাকি মানুষ যেতে পারে না, এখনো যেতে পারে না। যারাই ঢুকে তাদের মানে পূজা কের শেষ না হওয়া পর্যন্ত ভিতরে থাকতে হবে। আচ্ছা। হ্যাঁ, একবার যদি ঢুকে। মানে এই গোপনীয়তাটা কেন, মানে এটা কিসের জন্য করা হয়? এটা কেন হচ্ছে, আমি প্রশ্নটা এর জন্যই করছি কারণ আপনি যেটা বলছিলেন যে কার্তিক মাসে এবং অগ্রহায়ণ মাসে গ্রামে গঞ্জে পুজো হয়, গ্রামের যিনি প্রধান বা যিনি পুরোহিত উনি এই পুজো করেন সবার মঙ্গলার জন্য, এবং রাজ্য স্তরে রাজ পরিবারে এই পুজো হয়। এখন শ্রাবণ মাসে সেটা হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা সর্বজনীন পুজো, মানে সবার জন্য পুজো। সবার জন্য পূজা, এখানে রাজ্যের মঙ্গলের জন্য, প্লাস রাজ্যের জানো এই যে মহামারী, খরা, ভূমিকম্প, বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটি হয়, যার উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ নাই। আচ্ছা। এইরকম বিপদ থেকে যাতে রক্ষা পায় রাজ্য, এবং বহির আক্রমণ থেকে যাতে রক্ষা পায়, এবং দেবদেবীরাই সে রক্ষার ব্যবস্থা করে, বিধান করে। আচ্ছা। এই উদ্দেশ্যেই মানে এই পূজা দেওয়া, এবং সমৃদ্ধি, রাজ্যের সমৃদ্ধি, প্রতিটি মানুষের মঙ্গল কামনা করে রাজা রাজ্যের প্রধান হিসাবে এই পূজাটা করে থাকেন। এবং এখানে এই যে আগের দিনে কলেরা, রাজমালাতে আমরা দেখি কলেরাতে রাজারও মারা গেছে, অনেক রাজারা কলেরাতে আক্রান্ত হইয়া। তো এইরকম রোগ শোক ব্যাধি, এগুলো আগে সেরকম ওষুধ টষুধ বা চিকিৎসার ব্যবস্থা ছিল না, একমাত্র দেবতাদের উপরেই মানে 100% নির্ভরশীল ছিল। তো এটা আসলে তান্ত্রিক ভাবে রাজ্যকে সুরক্ষিত করার জন্য, অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য এই পূজাটা করা। তাহলে এই গোপনীয়তা কি শুধুমাত্র তান্ত্রিক পূজা বলে? গোপনীয়তা পূজার কারণেই হয়তো বা গোপনীয়তা মেনটেন করা হয়। এবং এটা আর 10টা উৎসবের মতো এখানে সাধারণ মানুষের যে অংশগ্রহণ এবং আনন্দ উৎসব পালন করার রীতি নাই এখানে। সম্পূর্ণ মানে যে কোনো গণ্ডির মধ্যে, একদম যে কোনো পুজো মানেই যে গান বাজনা চালিয়ে আনন্দ করা, উৎসব করা, সেটা সেই পরিবেশটা এখানে কের পূজা নেই। ওকে, যেহেতু কের পূজা মানে ভূমিকে বা এই ভূমিতে যে মানুষ থাকেন, বসবাস করেন,
তাদের মঙ্গল কামনার জন্যই হয়, যে কোনো পুজোই মঙ্গল কামনার জন্যই হয়। এখন কিন্তু এখানের নিয়মটা টোটালটাই আলাদা। ওকে, এখানে কতদিন এই পুজো হয় এবং প্রসাদ হিসেবে কের পুজোতে কি? এরপরে মানে প্রসাদ হিসাবে এখানে পশু বলি হয়। আচ্ছা, পাঠা বলি দেওয়া হয়, এখানেও বলি হয়। হ্যাঁ ওখানে বলি দেওয়া হয়। তারপরে সাদা ভোগও নৈবেদ্য হিসেবে মানে উৎসর্গ করা হয়। এবং পূজার শেষে নর্মালি রাত্রের দিকে পূজা শেষ হয়। আচ্ছা, তখন ওই যে পবিত্র অগ্নিকে নিয়ে তখন ওখান থেকে যারা 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 ওই ওই ক্যারের ভিতরে থাকে তারা আগুনটা নিয়ে বাড়ি মানে ঘরে যায়। আচ্ছা, তখন অন্ধকারের মধ্যে এই যে আলু নিয়ে যাওয়া, এই দৃশ্যটাও যেমন একটা দেখার মতো। অন্ধকারের মধ্যে হঠাৎ করে আলুর স্ফুরণ, হ্যাঁ, এটা আদিকালে সৃষ্টির আগে যে পরিবেশ সেটাকেই স্মরণ করা হয় এই কের পূজার মাধ্যমে, মানে অন্ধকারকে আলোর মাধ্যমে আলোকিত করা, আলোতে। ওকে, তাহলে এখন এই যেটা মানে আমাদের জানার ইচ্ছে যে ধরুন আমরা যে কোনো উৎসব অন্য উৎসবের সঙ্গে যখন এটাকে তুলনা করছি, আমরা দেখছি অন্য উৎসবে মানুষ আনন্দ করে, এখানে আনন্দের বিষয় নেই, এখানে পুজোটা গোপনীয়তা একটা রক্ষা করা হয়। আর আপনি বলছেন প্রসাদ হিসাবে বলি হয়, বলি কি শুধু ছাগ বলি হয় মানে নাকি বলি, কবুতর বা অন্যান্য পশু পাখি, পশু বলিদান দেওয়া হয়, পশু বলিদান দেওয়া হয়। এখন যেটা জানার হচ্ছে সেটা হচ্ছে যে খার্চি পূজার সঙ্গে এই পূজা ধারাবাহিকতা কের পূজা ভয় ভীতি আছে এবং তান্ত্রিক ভাবেই রাজ্যকে সুরক্ষিত করার জন্য এই ব্যবস্থা এটা এখনো রয়ে গেছে, যে পূজার পদ্ধতি এবং নিয়ম নীতি এখনো সমানভাবে সেগুলো পালিত হচ্ছে। এটা কোনো পরিবর্তন হয় নাই, শুধু যা পরিবর্তন হয়েছে ওই কেরের এরিয়াটা সংকুচিত করা হয়েছে। কিন্তু পূজার উদ্দেশ্য রাজ্যের মঙ্গলের জন্য এবং রাজ্যকে সুরক্ষিত রাখার জন্য তান্ত্রিকভাবে এই পূজাটা করা সে একইভাবে রয়েছে। মানে প্রাচীনকালের সঙ্গে আজকের পুজোর মধ্যে কোনো তেমন কোনো পার্থক্য নেই, পুজোর নীতি বা রেওয়াজের মধ্যে কোনো আচার অনুষ্ঠানের মধ্যে পার্থক্য নেই। এখন কথা শুধু কের পূজা এবং এই যে মানে খার্চি পূজা, যে দুইটা পূজা যে তান্ত্রিক পদ্ধতিতে হয়, সেখানেই সেই আদিমকালের রীতিনীতি এখনো সমানভাবে এখনো বলবৎ আছে। এখন কথা হচ্ছে যে আমরা দুটো পুজোর মধ্যে দুটো ভিন্ন চিত্র দেখি। খার্চি পূজায় আমরা দেখি মানুষের ব্যাপক অংশগ্রহণ, আবার কের পূজায় আমরা যখনই পুজো হয় গুটি কয়েক মানুষরা তেমন অংশগ্রহণ দেখি না। এই পার্থক্যটা কেন? এই পার্থক্যতার মধ্যে তো রহস্য। হ্যাঁ, এটা সাধারণ বাইরের পাবলিক এটার জানার সুযোগ নেই। আচ্ছা, এটা তান্ত্রিক ভাবে চন্তায় মানে যারা পুরোহিত আছে এখানে, যাদেরকে মহারাজ ত্রিলোচন সেই সাগর দ্বীপ থেকে নিয়ে এসেছিলেন এবং তাদের বংশধরেই এখন সেই ত্রিলোচনের আমলে যে মন্ত্রে পূজা হতো এখনো সেই মন্ত্রে পূজা হয়। আচ্ছা, কাজে এই অত্র এরিয়ার উত্তর পূর্বাঞ্চল এটাকে দেবীভূমি বলা হতো শাস্ত্রে। এবং সভ্য শক্তি সাধনা অতি প্রাচীনকাল থেকেই এই উত্তর পূর্বাঞ্চলে চালু ছিল। এবং দুই প্রধান দেবীর কামাখ্যা এবং ত্রিপুরা সুন্দরী, এটা শুধু সারা ভারতবর্ষের লোক, সারা পৃথিবীর লোক জানে এই দুই দেবী সম্বন্ধে। এবং ইভেন নাথ যোগীদের উৎপত্তি, যারা শিবের সাধক এবং কালীর সাধক, তাদের উৎপত্তিও কিন্তু এই সাগর দ্বীপে হয়েছিল। কপিল মুনি পরবর্তী সময় আদিনাথ, মহেন্দ্রনাথ, গোরক্ষনাথ, তাদের উৎপত্তি কিন্তু এখানেই। কাজে তন্ত্রবিদ্যার চর্চা অতি প্রাচীন কাল থেকে চলে এসেছিল এবং এই তন্ত্রবিদ্যার উৎপত্তি হয়েছে শিব এবং পার্বতী থেকে। শিব পার্বতী থেকেই এই তন্ত্রবিদ্যার উৎপত্তি হয়েছে এবং পরবর্তী ইভেন বুদ্ধিস্টদের মধ্যেও, ইভেন মুসলিমদের মধ্যেও এই তন্ত্রবিদ্যা রয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের আলাদা হলেও এটা প্রথা হিসাবে অতি প্রাচীন কাল থেকে যে চলে আসছিল এই যে তন্ত্র সাধনা, এটা বুদ্ধিস্টদের মধ্যে আছে। এটা বুদ্ধিজমের সঙ্গে কোনো সম্পর্ক নাই কিন্তু। আচ্ছা, এটা সংস্কৃতি এবং সামাজিক ধরনটা আলাদা, কিন্তু এই তান্ত্রিক মানে সাধনা সবার মধ্যেই আছে, এখন আছে।
এখন আমাদের রাজ্যের কোন সম্প্রদায় বিশেষ করে এই কের পূজার সঙ্গে যুক্ত, মানে কোন সম্প্রদায় এই পুজোটা করেন বেশি? এই পূজাটা তো চন্তারাই করে, আর এমনিতে কের মানে পূজা আমাদের তো যে বিভিন্ন দেববর্মা ত্রিপুরাই করে বেশি। ত্রিপুরীরা করছে হ্যাঁ, গ্রামে এই যে কের পূজাটা ত্রিপুরাই করে। এখন গ্রামের ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়েছে, কোনো কোনো গ্রামে যেখানে সাধু বেশি বা মানে বেশি, বৈষ্ণব প্রভাব বেশি যে সময় এরিয়া, যে সমস্ত গ্রামে, সেখানে পশু বলিদান না দিয়ে মানে সাদা বুক দিয়ে পূজা দেওয়া হয়। আচ্ছা, মানে সেখানে পুজোটা নিরামিষ পূজা হয়ে যায়, নিরামিষ পূজা, সেখানে আমিষের কোনো ব্যাপার থাকে না, হয়তো বলির প্রথাটা সেখানে পালন করা হয়। এটা এইটুকু চেঞ্জ হয়েছে গ্রামস্থ। ওকে, এখন এই যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বলা হয় যে সম্প্রীতি ও ঐক্য গড়ে তুলতে কের পূজার একটা ভূমিকা আছে, এখানে আপনি কিভাবে দেখেন? কারণ এখানে তো মানুষের অংশগ্রহণ নেই, তাহলে সম্প্রীতি কিভাবে এখানে গড়ে উঠছে এই পুজোর মাধ্যমে? এই পুজো সম্প্রীতির উৎসব, মানে কি, এটা বছর ধরে আমাদের রাজ্যে যেহেতু চলে আসছে, এবং এই পূজার মূল উদ্দেশ্য যেহেতু মানুষের মঙ্গল কামনা, সমৃদ্ধি এবং অশুভ শক্তির হাত থেকে দেশবাসীকে রক্ষা করা, এই উদ্দেশ্যে হয়তো বা এটাকে সব শ্রেণীর মানুষের জন্য এটা প্রার্থনা করা হয়। হ্যাঁ, মানে এখানে পুজোটা সবার জন্য দেওয়া হচ্ছে, কিন্তু সবার অংশগ্রহণ হবে না। মানুষ যদি এখন এই পুজোতে ভক্তি করতেও আসেন, মানে যেমন ধরুন কেরের ভিতরে যারা থাকে তারাও কোনো আনন্দ উৎসব করতে পারে, তারা ওই যে কেরের যে নিয়ম নীতি কঠোরভাবে তাদের পালন করে চলতে হয়, তার মানে অনেকটা ভয়ভীতির মধ্যে তাদের থাকতে হয় ওই পূজার সময়। কোনো ভুল না হয়ে যায়, কোনো সুযোগ নাই, আনন্দ মুখর পরিবেশ, কোনো নাই। এখন সনাতন ধর্মে তো আমরা দেখি যে হয়তো সামনে না গেলেও অনেকেই বিভিন্ন কারণে দূর থেকে হয়তো প্রণাম করেন বা ভক্তি ভরে মানে দূর থেকে দর্শন করেন। কেরে কি এই ধরনের দূর থেকে করার কোনো এরকম কোনো ব্যবস্থা নেই। কেরে সীমানা বেঁধে দেওয়া হয়, বাইরের কোনো লোক প্রবেশ করতে পারে না। আগের দিনে তো রাজার সৈন্যরা থাকতো, পাহারায় থাকতো। কেউ যদি ভঙ্গ করে নিয়ম, এটা আগে অ্যানাউন্স করে দেওয়া হতো, এবং সবাই জানে রাজ্যবাসী ওই কেরের সময় কি কি বিধিনিষেধ মানে মানতে হয়, এটা সবাই জানতো, এবং সবার মনেই এটা ভয় ভীতি থাকতো তখন। কোন অনিয়ম, মানে জনজাতি অংশের মানুষ ছাড়া মানে অন্যরা কি কোনোভাবে পুজোয় অংশগ্রহণ করতে পারে? মানে ওরা কি কের পূজার আয়োজন করতে পারে, মানে জনজাতি অংশের মানুষ ছাড়া? বা এটা কি করে, এরকম কোন মানে উদাহরণ কি আপনার জানা আছে? এখন তো আছে, এখন তো ব্রাহ্মণ যারা ওই যে চৌদ্দ দেবতায় যারা আছে প্রভু বাড়ি থেকে, তারা থাকে। আচ্ছা, এছাড়া অন্যরা থাকে না। আচ্ছা, মানে যারা চৌদ্দ দেবতার বাড়ির ব্রাহ্মণ যারা, ওনারা থাকেন এই পুজো। নর্মালি ওই এরিয়ার যে অরিজিনাল বাসিন্দা তারাই থাকে, এর বাইরের লোকেরা থাকতে পারে। নর্মালি বাইরের গ্রামের বাইরে এরিয়ার লোক ভিতরে প্রবেশ নিষিদ্ধ। আমরা এই যে কের পূজা এখন যেটা রাজবাড়িতে যেটা হচ্ছে, এবং আপনি যেটা বলছেন একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে পুজো হচ্ছে, সেই গণ্ডিতে সবার প্রবেশ নিষেধ, সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে পারে না। গ্রাম স্তরে যে পুজোগুলো হয় সেগুলো কি কোনো সমষ্টিগতভাবে কোনো সংস্থা থেকে বা কেউ আয়োজন করতে পারে নাকি? না, এটা মানে পুরোহিতদের উপর, এবং গ্রাম যে মূল রাস্তা প্রবেশের এটা বন্ধ করে দেওয়া হয় বাস গে। আচ্ছা, আমরা খং বলি, এটা মানে মানে গ্রামে প্রবেশ করার যত পথ আছে এটা বন্ধ করে দেওয়া হয়, কেউ ঢুকতে পারবে না। আচ্ছা, বেরও হতে পারবে না, শুধু ঢুকতে পারবে না, ভিতরে যারা আছে তারাও বের হতে পারবে না, মানে যতক্ষণ না পুজো শেষ হয়, যতক্ষণ না পুজো শেষ হয়। আচ্ছা, তাহলে মানে আমার বারবার একটা জিনিসই জানতে ইচ্ছে করছে যে কের পুজো আমরা এতদিন ধরে ছোটবেলা থেকে আমরা কের পুজোর কথা শুনে আসছি, আমরা টিভির পর্দায় হয়তো দেখি আমরা কের কিভাবে পুজো হচ্ছে, বা তাও পুরো বিস্তারিত দেখা যায় না, সেটা সম্ভব নয়। একটা ক্ষণিক চিত্র দেখা যায় যে এখানে পুজো হচ্ছে, এভাবে হচ্ছে। আমরা কিছুদিন মানে কয়েক বছর আগে আগরতলা শহরে মানে কর্নাল চুমিনি এলাকাতেও কি পুজো আমরা দেখেছিলাম, মানে এরকম একটা পুজো হতো এখানটায়। এখানে মানে এটা কি কের পুজো ছিল না, গড়িয়া পুজো ছিল বোধহয়? খুব গড়িয়া পুজো, কের পুজো কোথাও করতে পারে না। কের পুজো শুধু একটা রাজবাড়ি, আগরতলায় হয়, রাজাই করে, এবং গ্রামে মানে গ্রাম প্রধান মানে আর কি চৌধুরী কই আমরা, আচ্ছা, ভিলেজ হেড যেটা, আচ্ছা, এবং তার সঙ্গে অচায় বারোয়া আছে প্রত্যেক গ্রামে। গড়িয়া পূজার কের পূজার মধ্যে মানে
যেখানে পুজো করা হয়, পুজোর যে স্থানটা মানে মণ্ডপটা যেটা সাজানো হয় সেটার মধ্যে একটা মিল রয়েছে। এই যে বাঁশের উপরে নির্ভর করা, এটা কেন? এটা কি ত্রিপুরার মানে পরিবেশগত দিক থেকে প্রতীক? আচ্ছা, বাঁশটা এটা অনেকটা ক্রস চিহ্নের মতো, বাঁশটা সেইভাবে বেঁধে দেওয়া হয়। আর প্রতিটি দেবতার মানে প্রতীক হিসাবে বাঁশকে ব্যবহার করা হয়। কোন বাঁশটা কোন দেবদেবীর প্রতীক এটা অচাইরেই জানে, পুরোহিতরা জানে, কেউ জানে না। তাহলে এই যে আমরা সামাজিক গুরুত্ব বলি বিভিন্ন, যে যেমন ধরুন খার্চি পূজা বলুন, দুর্গা পূজা বলুন, এমনকি গড়িয়া পূজারও আমরা বলি একটা সামাজিক গুরুত্ব রয়েছে। এই পুজোগুলো এলে বা এই উৎসবগুলোতে কিছু মানুষের রুটি রোজগারের ব্যাপার থাকে, একটা সামাজিক বন্ধন সুদৃঢ় হয়। এখানে কের পূজার এই কোন ইতিহাস কি কিছু আছে? এটা নেই, এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের এটার নিয়ম নীতি। এই কারণে এই কের পূজাকে অনেক সময় নীরবতার পূজাও বলে, অনেক নীরবতার উৎসব। যেখানে নীরবতা কঠোরভাবে পালন করা হয় সেখানে তো আনন্দ উৎসবের কোনো সুযোগই থাকে না, বা বাইরের লোকের পার্টিসিপেশনের কোনো সুযোগ থাকে না। আপনি কিছুক্ষণ আগে যে রাজমালার কথা বলছিলেন, রাজমালাতে যেভাবে উল্লেখ করা আছে পুজোর যে নিয়ম নীতি বা ওই সময়কার যেভাবে পুজো হতো, বর্তমান সময়ের মধ্যে কোনোভাবে কোনো শিথিলতা এসছে এই পুজোর মধ্যে? না। এখন আপনি বলছেন যে গন্ডিটা ছোট হয়েছে, আগে আগরতলা শহরটা ছিল যেখানে মানুষজন জনসংখ্যা কম ছিল, এখন শুধু রাজবাড়ির ওই গন্ডিতেই হয়, ছোট্ট একটা গন্ডিতে। এছাড়া পুজোর ধরনে, পুজো করার আচার অনুষ্ঠানে কোনো পরিবর্তন? কিছু পরিবর্তন। ঠিক। দর্শক বন্ধুরা, কের পূজা সম্পর্কে আসলে খুব বেশি জানার নেই। আমরা যতটুকু জানি, বা দিলীপ বাবু অনেক কিছু বললেন যে কিভাবে পুজোটা হয়, কেন এই পুজো করা হয়, কার পুজো করা হয়, এই পুজোতে কি ধরনের প্রসাদ চড়ানো হয়। তো তার সঙ্গে কিন্তু তুলনা করলে আমাদের যে অন্যান্য যে সনাতন ধর্মের পুজো আর্চা, বা সেটাই আমাদের এই জনজাতিদের যে খার্চি পূজা, এই খার্চি পূজার সঙ্গে কের পূজা বা গড়িয়া পূজার সঙ্গে কের পূজার কিন্তু একটা বিস্তর একটা ফারাক। তান্ত্রিক মতে বিধানে এই পুজো হয় এবং তার জন্য অনেকটা গোপনীয়তা এখানে অবশ্যই সেখানে পালন করা হয়, এবং গোপনীয়তার পাশাপাশি একটা নীরবভাবে এই পুজোটা হয়, যেখানে কোনো আড়ম্বর নেই, যেখানে কোনো ঢাক ঢোলের আওয়াজ নেই, যেখানে কোনো গান বাজনা নেই, যেখানে উৎসবের আমেজ নেই। নীরবভাবে এই পুজো হয় এবং নীরবে রাজ্যবাসীর হিতে, রাজ্যবাসীর মঙ্গল কামনায় এই পুজো হয়। এখন যখন রাজার আমলে পুরো আগরতলা নিয়ে যখন কের পূজা হতো, তখন চারিদিকে শুরু নীরব নিস্তব্ধতা, যেন একটা পরিত্যক্ত জনমানবহীন একটা নগর, আচ্ছা, এমন পরিবেশ সৃষ্টি হতো। তাহলে তখন মানুষ কি বাড়ি ঘরে থাকতেন? বাড়ি ঘরে থাকতো, বের হতে পারতো না, গৃহপালিত জন্তুকে বাড়িতে রাখতে হয়। আচ্ছা, মানে এমন নীরবতা পালন করা হয়। এই কারণে বলা হয় যেখানে জন্ম মৃত্যু নেই, যেখানে রাজা প্রজা মধ্যে কোনো ভেদাভেদ নেই, এবং একমাত্র যে চিফ সন্তায়, চিফ পুরোহিত, প্রধান পুরোহিত, উনার হাতে রাজ্যের ভার, তখন রাজ্যের ক্ষমতা উনার হাতে, রাজার হাতে নেই। তারপরে সেখানে কেউ অগ্নি প্রজ্বলন করতে পারবে না, শুধু একটা শব্দ ব্রহ্ম, একটা ভাইব্রেশন তৈরি করা হয় বাঁশের দিয়ে, বাঁশ বেত দিয়ে। তো চারিদিকে নিস্তব্ধতার মধ্যে এই যে একটা নিনাদ, একটা শব্দ আওয়াজ তৈরি করা হচ্ছে, তারপরে এরকম পরিবেশ দেখেই এই কের পূজার এরকম পরিবেশ দেখে এটা যেন সৃষ্টির পূর্বে যে রকম পরিবেশ ছিল এরকম একটা পরিবেশ। ওকে, এখন বর্তমান প্রজন্মের অংশগ্রহণ কি বাড়ছে মানে নাকি কমছে? কের পূজাতে তো অংশগ্রহণের কোনো জায়গা নেই, অংশগ্রহণের কোনো সুযোগ নাই। তবে এই যে মানে যারা চন্তাই, ওরা তো বংশ পরম্পরায় ত্রিলোচনের আমল থেকে এই চন্তাই বংশের লোকেরাই 14 দেবতা এবং এই কের পূজা দিয়ে আছে। রাজমালা উল্লেখ করা আছে এই চন্তাই সম্প্রদায়ের জ্যোতি পুরুষদের সাগর দ্বীপ থেকে আনা হয়েছে, এবং তাদের বংশই এখনো উদয়পুর থেকে এখানে পুরনো হাবিলেতে যখন রাজধানী চেঞ্জ করা হয় তখন ওই পুরোহিতদের জায়গা দেওয়া হয় ভুবন চন্তায়, রাজ চন্তায়, ওই সমস্ত এরিয়া। এই কারণে রাজ চন্তায়, ভুবন চন্তায় এরিয়ার নাম। সেখানেই তারা থাকে এখনো। এখন রাজ পরিবারে তো এটা এখানে স্টেট ওয়াইজ যে পুজোটা হয় সেটা রাজ্য স্তরের পুজোটা এখানে রাজ পরিবারে হচ্ছে।
এখন বাকি যে গ্রাম স্তরে যে পুজোগুলো হয় গ্রামীণ এলাকাতে বা অন্যান্য এলাকাতে, সেখানে কি এখনো জনপ্রিয়তা, কের পূজার জনপ্রিয়তা ধরে রাখা সম্ভব হচ্ছে, নাকি সেখানে পুজো আস্তে আস্তে কমে যাচ্ছে? হচ্ছে, সব জায়গায় হয়। আচ্ছা, সব এলাকাতেই হচ্ছে, সব পাড়াতেই হচ্ছে। তবে এখন একটা সমস্যা দেখা যাচ্ছে, যেখানে খ্রিস্টান পরিবার আছে, খ্রিস্টানরা তো করে না এটা, তাদের নিয়ে অনেকে বেশি যেখানে কড়াকড়ি করা হয়, তাদেরকে ওই পূজার সময় হয় বাইরে থাকতে হয়। আচ্ছা, অথবা ধর্মীয়ভাবে তারা নাম মানলেও কিন্তু কেরের ভিতরে যদি থাকে, কেরের নিয়ম মেনে থাকতে হবে। আচ্ছা, অন্য ধর্মের লোকেরও যদি থাকতে পারে। তো অনেকে প্রশ্ন তুলে, খ্রিস্টানরা মানে খ্রিস্টান বাড়িটা বাদ দিয়ে কেরের এরিয়াতে তৈরি করা হয় অনেক গ্রামে এখন। আচ্ছা, মানে যেখানে ওনাদের পরিবার বসবাস, যেখানে সেই এলাকাটাকে কেরের এলাকা থেকে বাইরে রেখে দেওয়া হচ্ছে। তাহলে কেরের এলাকাটা যে নির্ধারণ করা হয়, সেটা কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়? মানে সেটা কি নির্দিষ্ট কোনো জায়গা আছে যে এতটুকু জায়গা নিতে হবে, বা এই জায়গাটা নিতে হবে, বা এত এই দিকের? এটা গ্রামের একটা এরিয়া থাকে, এবং ওই গ্রামে চৌধুরী যিনি চৌধুরী গ্রামে, তার কাছে হিসাব আছে কয়টা পরিবার তার আন্ডারে আছে, আচ্ছা, এবং কোন এরিয়া নিয়ে। এটা তাদের একটা ইয়ে আছে, সরা যদি থাকে, এটা কোন এরিয়া দিয়ে এটা ইয়ে করা হবে, যে রাস্তা গ্রামে প্রবেশ করার যে মূল রাস্তাগুলো, এটা বন্ধ করে দেওয়া হয় কেরের সময় বাস গাড়া। ওই খং যে বাস গাড়া দেখলেই মানুষ বুঝতে পারে এটা কেরের জায়গা, এখানে প্রবেশ নিচ্ছে। ওকে, একটা শেষ প্রশ্ন দিলীপ বাবু, এই যে কের পূজাকে ত্রিপুরার সাংস্কৃতিক পরিচয়ের অংশ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে কি করা যেতে পারে বলে আপনি মনে করেন? কারণ এই পুজোতে তো অংশগ্রহণ যেহেতু নেই, মানুষ যেটাতে অংশগ্রহণ করতে পারে না, সেটা মানুষ মুখে মুখেও বিচরণ করে না। এটা একটা অতি প্রাচীন কাল থেকে চলে আসা, এখনো সেই আদি যুগের নিয়ম নীতি মেনেই তান্ত্রিকভাবে এই পূজা হচ্ছে। রাজন্য যুগতে হতোই আরো গাম্ভীর্যতার সহ। এখন ভারতবর্ষে যোগদানের পরেও একটা শর্ত ছিল যে রাজন্য যুগে যে পদ্ধতিতে, যে প্রথা রীতিনীতি মেনে যে মন্দিরগুলো রাজা পূজা করত রাজার অধীনে রাজ্যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে 14 দেবতা এবং কের পূজা, এখন কিন্তু এটা সরকারিভাবে হচ্ছে। আচ্ছা, এটা সরকারিভাবে করা হচ্ছে, কিন্তু সমস্ত ব্যয় সরকারি বহন করে। আচ্ছা, এটা ওই চুক্তি 14 দেবতার মতো কের পূজা সব খরচ ডিএম সেবায়ত হিসেবে আছেন, ডিএম এর একটা সেবার সেকশন আছে, ওখান থেকে সরকারি ব্যবস্থাপনায় পুজোগুলো হচ্ছে। ওকে, অসংখ্য ধন্যবাদ দিলীপ বাবু সঙ্গে থাকার জন্য। এখানে মানে এটাকে পপুলার করার কোনো স্কোপ নেই, এটা শুধু ঐতিহ্যবাহী একটা পূজা, সর্বমঙ্গল, এবং সেই ঐতিহ্য তো ধরে রেখে, সেই ঐতিহ্যকে ধরে রেখেই এই পূজা হচ্ছে। এই হিসাবে এটাকে অন্য আর 10টা উৎসবের মতো পার্বণের মধ্যে থেকে পপুলার করার কোনো সুযোগ নাই। কিন্তু যারা সাহিত্য চর্চা করছেন, তারা নিশ্চয়ই তাদের লেখাতে এই কের পূজাকে রেখে যেতে পারেন, বা আজকাল ডিজিটালের যুগ, আমরা বিভিন্নভাবে কের পূজার যে ছবি যতটুকু আমরা পাচ্ছি, সেই ছবিগুলো আমরা সংরক্ষণ করতে পারি, যাতে আন্তর্জাতিক হোক বা জাতীয় স্তরে হোক, যে এমন একটা ঐতিহ্য ত্রিপুরার আছে। সেটা কি করা সম্ভব? সেটা কি পুজো কি পারমিট করে? পুজোর নিয়ম কি পারমিট করে? নিয়মে কিন্তু ফটো তোলাও নিষিদ্ধ। আজকাল ডিজিটাল যুগ এবং রাজন্য যুগ না বলেই এখন এটা করা হচ্ছে। আদারওয়াইজ এটা ছবিটাও তোলা যেত না, তো ছবিটাও তোলা যেত। ঠিক। অসংখ্য ধন্যবাদ দিলীপ বাবু সঙ্গে থাকার জন্য। আপনি গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আজ। আমরা কের পূজা সম্পর্কে বিস্তারিত জানলাম, এবং সেই সব তথ্য জানলাম যেগুলো হয়তো অনেকেরই জানা ছিল না। ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, সময়ের প্রবাহের কের পূজার আচার অনুষ্ঠান কিছু পরিবর্তন এলেও এর মূল দর্শন ও সাংস্কৃতিক আবেদন আজও কিন্তু অম্লান। শান্তি, সম্প্রীতি ও সামাজিক ঐক্যের বার্তা বহন করে এই প্রাচীন উৎসব ত্রিপুরার বহুত্ববাদী সাংস্কৃতিক সমৃদ্ধ করে চলেছে। ঐতিহ্য ও আধুনিকতার এই মেলবন্ধনই কের পূজাকে আজও প্রাসঙ্গিক করে রেখেছে। তাই কের পূজা শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং ত্রিপুরার সাংস্কৃতিক পরিচয়, ঐতিহ্য এবং সামাজিক সংহতির এক জীবন্ত প্রতীক। সবাইকে কের পূজার শুভেচ্ছা। সঙ্গে থাকুন আর দেশ দুনিয়ার সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।